এই বৃষ্টি বৃষ্টি আবহাওয়ায় খিচুড়ি বিরিয়ানি খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো আজকে খুবই মজার একটা বিরিয়ানি রান্না করব, অবশ্যই সাথে থাকবেন। এখানে সরিষার তেলটা গরম হয়ে গেলে একটু শাহি জিরা ফোড়ন দিয়ে দিলাম আলু। বিরিয়ানি রান্না করলে আলু দিতেই হবে আমাদের ঘরে। তারপরে আদা রসুনের 2টা কিউব দিয়ে দিলাম। এখানে এই বাটিতে টক দই ছিল, তাই আমি এই বাটিটায় মশলা রেডি করে নিচ্ছি। তারপর রেডিমেড প্যাকেটের মশলা দিয়ে দিলাম, বিরিয়ানির মশলা। তারপরে দিয়ে দিলাম একটু মরিচের গুঁড়া, লবণ, হোমমেড গরম মশলার গুঁড়া। তারপরে দিয়ে দিলাম একটু টক দই, কেওড়ার জল আর গোলাপ জল দিয়ে আমি এদিকে আলুটাকে একটু দেখে নিলাম হয়ে গিয়েছে। আলুটা তুলে নিচ্ছি। তো আলুটা আমার ভাজা হয়ে গিয়েছে। তারপরে একটু সয়াবিন তেল অ্যাড করে দিলাম। এখানে পেঁয়াজটা বেরেস্তা করে নিব। পেঁয়াজটা বেরেস্তা হতে হতে আমি এখানে পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়ে দিলাম সেই মশলার সাথে, আর একটু পানি দিয়ে মশলাটাকে সুন্দর করে গুলিয়ে নিব। এতে করে মাংসের স্বাদটা অসাধারণ লাগে, একদিন ট্রাই করে তারপরে দেখবেন। তারপরে আমি মাংসটাকে আগে থেকেই ম্যারিনেট করে রেখেছিলাম টক দই, সয়া সস আর লেবুর রস দিয়ে। তারপরে আমি মাংস মাখা হয়ে গেলে চলে গেলাম পেঁয়াজটা তুলতে। এদিকে পেঁয়াজটাও হয়ে গিয়েছে। সব কিছু গুছিয়ে করলে খুব দ্রুত রান্নাটা হয়ে যায়। তো সেই রেডি করা মশলা অর্ধেকটা বেরেস্তা রেখে দিয়েছি, আর অর্ধেকটা তুলে নিয়ে সেই রেডি করা মশলাটাকে ঢেলে দিয়েছি। তারপরে মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দিব মাংসগুলোকে এভাবেই ঢাকনা ছাড়া কিছুক্ষণ কষিয়ে নিব। তারপরে আমি কষানো হয়ে গেলে মাংসটা কিন্তু খুব সুন্দর করে ঢাকনা ছাড়াই কষিয়ে নেব। যখন গায়ের পানিটা শুকিয়ে আসবে তখন আমি ঢাকনা দিয়ে কম আঁচে আলুটা অ্যাড করে রান্না করব, কারণ ব্রয়লার চিকেন রান্না করতে বেশি সময় লাগে না। তারপরে আমি আলুটা দিয়ে ঢেকে কিছুক্ষণ রান্না করে যখন হয়ে আসবে তখন কিছু কাঁচামরিচ গোটা দিয়ে দিয়েছি, আর ফেড়ে দিয়ে দিয়েছি কয়েকটা। তারপরে একটু চিনি দিয়ে দিলাম, আর একটু লেবুর রস দিয়ে আমি মৃদু আঁচে কিছুক্ষণ ঢেকে রান্না করব। এদিকে আমি পানি বসিয়ে দিয়েছি পোলার চালটা দেওয়ার জন্য। পানিতে আমি একটু লবণ, কাঁচামরিচ আর একটু সয়াবিন তেল দিয়ে চালটাকে ঢেলে দিলাম। পানি যেহেতু বলক চলে আসছে, চালটা ঢেলে দিয়ে একটু নেড়েচেড়ে নিব। তারপর ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। পানিটা আর একটু শুকিয়ে আসলে আমি মাংসটাকে ঢেলে দিব। এই যে ভেজা ভেজা অবস্থায় মাংসটাকে ঢেলে দিলাম। এতে করে সব মশলাটা খুব সুন্দরভাবে মিক্স হয়ে যাবে। মাংসটা দিয়ে আমি একটু মিক্স করে নিব। তারপরে দমে দিয়ে দিব আমি। এই তো বেরেস্তা দিয়ে নামিয়ে নিলাম। খুবই সুস্বাদু চিকেন বিরিয়ানি, অসাধারণ হয়েছিল। আপনারা একবার হলো ট্রাই করে দেখবেন। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।